দেখো এই যে গরু ও মাই গড গাইস অলমোস্ট এখন আমরা আছি গাবতলী হাটে। তোমাদের যদি একটু গরু দেখে গেছি, এটা কত বড় গরু ভাই, যদি আমার একটা লাথি মারে আমি উড়ে যাবো। ক্যামেরা ঘুরাও এই পাশে। সো গাইস এখন আমরা গাবতলী হাটে দেখা যাচ্ছে ব্রাহ্মা গরুগুলো, এগুলো অনেক সুন্দর হয়, কিন্তু যদি এক লাগে যে আমার জুতা দিব একটা সিং নাই গা, মাশাআল্লাহ সুন্দর। ওই গরু মাঝখানে আরো অনেক সুন্দর সুন্দর গরু, ওগুলো আমরা অনেক সুন্দর কান্নাকারি করতেছে গাইস, কারণ তো জানে এই সাইডে অনেক লোক এবং এই সাইডে অনেক লোক, আর আশেপাশে মানে গরু সবাই চলে আসছে ভাই। ভাই ও এদিকে চাপ ভাই, সেই দেখো ওই যে গরুটা কত বেশি সুন্দর, ওই যে আরেকটা গরু পাগলামি শুরু করেছে অলমোস্ট, এগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। গাইস আমাকে কিছু বলে নাই, একটু আগে হচ্ছে এই গরুটাকে আমার আর একটু লাথি মারতো, এটার সাথে আড়াই দেখো গাইস মেয়েরাও গাইস হাড়ে গরু দেখতে আসছে। Hey guys, assalamualaikum. Myself Solution and welcome to my brand new vlog. আজকে এই ব্লগটা অনেক বেশি স্পেশাল বিকজ আজকে থেকে আমরা যাচ্ছি গাবতলী হাটে গরু দেখতে। তো যারা যেখানে ব্লগে ঠুস করে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। তো লেটস গো। এক বছর পরে গাইস কুরবানির ঈদ চলে আসে গেছে, আজকে হচ্ছে কুরবানি স্পেশাল ব্লগটা। যারা যেখানে দেখতেছেন ব্লগের শুরুতেই বলে গেছে লাইক করে দেন। এখন হচ্ছে গেছে আমরা যাচ্ছি গাবতলী হাটে। আর গাইস আমার লুকটা কেমন লাগছে একটু কমেন্ট করেন, বিকজ অফ গাইস আমি ছেলে জেল দিই না, সেটা হচ্ছে ফার্স্ট চুল হাট জেল চুলে তার মাসে গেছে কত পারছেন গাইস। অলমোস্ট আমরা ওটাও খালি থেকে এসে পরে গেছি, আমি টার্গেট ছিলাম কুরবানি স্পেশাল ব্লগ করবো, তাই হচ্ছে আমাদের ব্লগ শুরু হচ্ছে। এবং কি গাইস আমি আমার ভাইয়া আজকে হচ্ছে যাচ্ছি গাবতলী হাটে। তো গাইস আজকে হচ্ছে মেবি কত তারিখ, আজকে 26 তারিখ। সো এই যে ঘুরতে দেখতে পাচ্ছেন, তো এখন অলমোস্ট বাজে 4:30টার মতো। এখন আমরা গাবতলী হাটে যাবো। এবং কি গাইস তোমাদের আমি গাবতলী হাট ঘুরে দেখবো এবং আমাদের এলাকার যত গরু আছে ওগুলো ঘুরে দেখাবো। তো চলেন বেশি কথা বলে যাওয়া যাক। সালবে তুমি যে আজকে গাবতলী হাটে যাচ্ছ, তোমার কেমন লাগতেছে? আমার খুব ভালো লাগতেছে। তুমি তো তোমার ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম, সেদিনকে তো অনেক রোদ ছিল, আজকে তো বৃষ্টি, তো আজকে ওয়েদার অনেক ঠান্ডা ঠান্ডা, তোমার ভালো লাগতেছে? ভালো লাগছে। তো গাইস আগের বার দেখতেই পারছেন ব্লগে আমার ভাইয়ের অবস্থা কি হয়েছে। আমার ভাই তো এবার অনেক বেশি এক্সাইটেড, আর ভাই এখন স্ট্যান্ড সহ নিয়েছি, মাইক্রোফোন নিয়েছি, আই গেস আগের থেকে কম নয়েজ পাবেন আপনারা। সো দেখা যায় আগের ভাই এই ভিডিও করতে হবে, ফোন যে পরিমাণ হিট জেনারেট করছে, তো বেশি কথা বাড়াবো না, এখন সামনে চলে যাবো। এবং গাইস যেহেতু কুরবানি স্পেশাল ব্লগ, অবশ্যই একটা ব্লগে লাইক করে দিবেন নাকি সালবা। আর গাইস আমাদের এলাকা অনেক অনেক গরু আসে, সেগুলো তোমাদের দেখাবো। আর গাইস আমি ব্লগ শুট করার আগে মানে যখন বাসা দিয়ে বেরোতেছি, তখন হচ্ছে আমাদের বাসার সামনে একটা গরু আসছে, তো এটাও দেখাবো, আমাদের এলাকা যত গরু আছে সব দেখাবো। তো সম্পূর্ণ ব্লগ দেখতে হবে, বেশি কথা না বলে এখন সামনে চলে যাবো গাবতলী হাটে। তো লেটস গো গাইস। দেখো এখানে হচ্ছে খামার বাড়ি, গাবতলী যাওয়ার এইখানেও দেখো হাট বসে গেছে গা, সো মানে হিউজ। এইখানেও মানে ছাগল বইয়া বসছে, আমাদের এলাকাও অনেক হাট বসছে গরুর, বাট আমরা যাচ্ছি সব থেকে বিগেস্ট, এটা হচ্ছে গাবতলী হাটে যাচ্ছি। এবং কি গাইস এখন অলমোস্ট বাজে তোমাদের বললাম তো মনে হয় মেবি কয়টা বাজে দেখে বলবি, এই তো গাইস 5:30 মানে বাজবো আর কি, এরকম 4:30টার মতো। দেখো উপরে হচ্ছে ট্রেন যাচ্ছে, দেখো ট্রেন মেট্রো রেল যেটাকে বলে। সো বেশি কথা আবার এখন হচ্ছে আমরা রওনা দিব, আল্লাহ জানে যেতে পারি কিনা, তবে ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবো। সো বেশি কথা বাড়াবো না। এবং কি গাইস আমাদের সিনেমেটিক শর্ট দিব, বাসে উঠে নি ভাই, তারপর কথা হইতেছে। তো লেটস আমি অনেক বেশি এক্সাইটেড। তো লেটস গো। দেখো গাইস কত বড় হাট দেখছো গাইস, এখানে হাট আছে, ওই যে আমার ভাই বসে আছে ওই জায়গায়, এই যে হাট দেখতেছে ঘুরে ঘুরে। সব থেকে মজার বিষয় হচ্ছে তোমাদের পরে শেয়ার করতেছি। লেটস গো গাইস। অলমোস্ট এখন আমরা আছি বাসে, তো যাচ্ছি। এবং কি সিট পাই নাই, লাভ দিয়া রাইড হইটা বসছি আমি এই জায়গায় এসে আমার। তো এই দেখো এটা হচ্ছে সংসদ ভবনের যেই রুট, যেটা বলে ওরে ভাই যেই কাঁপতাছে, মানে স্টার না থাকলে যে কি হইতো বুঝছো গাইস, মানে সেই লাগতেছে। এই যে আমাদের সংসদ ভবন, এই দেখো গাইস। তো তোমাদের দেখাই যাচ্ছি। এবং কি এখন বেশি কথা বাড়াবো না গাইস, আমি সিনেমেটিক শর্ট দিই, তোমাদের লেটস গো এনজয়। অলমোস্ট গাইস আমরা গাবতলী হাটে যাওয়ার জন্য বাস থেকে নেমে গেছি, রাস্তা অনেক বেশি জাম ছিল, আর আমার ভাই গাইস বমি করতেছিল। সো তাই ভাবলাম যে বাস থেকে বের হয়ে যাই, আর অনেক বেশি নয়েজ, সো বেশি কথা আমরা গেছি। এখন এই দেখো অলমোস্ট গরু আসতেছে একটা একটা করে, আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছি। তো অলমোস্ট চলে আসছি মনে হয় মেবি। তো লেটস গো।
অলমোস্ট গাইস যে মসজিদ আজান দিতেছে আর ওই গাইস দেখো গাবতলী হাটের যে অবস্থা, একবারে অবস্থা খারাপ মনে করো। যে এই যদি জুমিং করে তোমাদের দেখাই, তো এই দেখো মানে হিউজ, এমন এমন লেভেলের মানুষ যেটা বলার বাহিরে, মানে অনেক মানুষ। তো মানে যোগ্য যে ভাই এই প্রিপারেশনটা নাই আমার ভাইরে, তো আমি আগেরবার বুঝছিলাম, আমার ভাই আমার কথা বিশ্বাস করে। ভাই চলবো, দেখো হাটের অবস্থা দেখছো, কি বলতে চাও? যে আসবা তার রিস্ক নিয়ে আসবা। তোমার আমি কইছিলাম না যে ওই 17 তারিখ পাও না তুমি, ওই দাও ঢোকা জায়গাটা আছে, এত পরিমাণ মানুষ। আমরা আরো আগে আগে নামছি ভাই, যদি বাসা এখানে নামা দিতে আরো ভালো হইতো। আমার ভাইয়ের জন্য বমি করে বাসে, বুঝছো গাইস। এবং কি এই দেখো গাইস, এখান থেকে যদি তোমাদের দেখাই আমি, পুরো মানে হিউজ, মানে এত মানুষ, আল্লাহ যায় ঢুকতে ঢুকতে কি অবস্থা হয়ে যায়। এই জন্য গাইস আমি আমার ওই জুতা না নিয়েছি, এখানে প্লাস্টিকের জুতা নিয়েছি, শু ওইটা। তো এটা আবার মনে করেন ভাই আমার না নষ্ট হয়েছে এইটার জন্য। এই যে গরু অলমোস্ট আস্তে আস্তে অনেক গরু দেখছি, তখন কিন্তু ক্যামেরা আমি অন করতে পারি নাই। এই দেখো এই যে এখন এগুলো হচ্ছে গাড়িতে উঠাবে, এই যে একটা তো আরো সামনে গরু আছে। তো গরুগুলো তোমাদের আমি দেখাবো, এবং কি ভিতরে ঢুকে দেখি কিরকম গরু আছে। কারণ আজকে হচ্ছে 26 তারিখ, তো 28 তারিখের মধ্যেই, 28 তারিখের আগেই তো সব মনে করো হাট ফাঁকা হয়ে যাবে একবারে। আর আমি তো লাস্ট আছি 17 তারিখে, তখন গরু এতটা জমজমাট না। তো মেবি এখানে দেখছি আমি ভিডিওতে উঠাইছে বড় বড় গরু আছে। তো চলো ওগুলো তোমাদের দেখাবো, এবং কি যা যা আরো পারি সব দেখাবো এইরকম। তো দূর থেকে তো তোমাদের জুমিং করে দেখাইছি, বাট ভাই এইখানে এই দেখতেই পারতেছো ভাই কতটা বেশি পরিমাণ মানুষ। তো চলো বেশি কথা আমরা এখন তো আমার সামনে যাই, লেটস গো। দেখো এই যে গরু, এই যে গরু, ও মাই গড, এই যে গাইস হিউজ হিউজ পরিমাণ গরু আছে ভাই, তোমরা আসতে দেখতে পারবা। এই যে গাইস, তো এই দেখো অনেকগুলো উঠাইতেছে। এইখানে হচ্ছে গাইস হাড়া আসার মজা আছে, এইখান থেকে গরু পাগলামি করে বেশিরভাগ। যেগুলা খেপা ওগুলা তো হিউজ পাগলামি করে, মানে হিউজ একটা পাগলামি করে। এই দেখো গাইস, তো এখানে ট্রাফিকে আটকাইছে, জানি জায়গাটা নাই হয়। এবং কি এই দেখো ভাই, এই যে কত বড় ছাগল একটা, এই দেখো গাড়ি, এই যে গাবতলী হাটের সামনে চলে আসছি। তো 17 তারিখের দৃশ্য দেখো আর আজকের দৃশ্য দেখো, মানে আজকে যে ঢুকার যে সিচুয়েশন, এরকম কোন সিচুয়েশনই নাই। আর সেদিনকার কত লোক ঢুকতে পারতো, ঠিক আছে। তো এইটাই হচ্ছে, এই দেখো গরু অলমোস্ট যাচ্ছে, এবং কি কতটা বেশি পরিমাণ কি পারতেছো গাইস, অনেক গরু হিউজ। সো প্যাকিং হয়ে গেছে, সেগুলো হচ্ছে যাবে গা বাসার দিকে। আর এই দেখো গাইস হাটের যে অবস্থা বর্তমানে, মানে হিউজ পরিমাণ ক্রাউড, এবং কি ভাই আসলে সাবধান আইসো, গরু গুতা মোতা দিয়া অবস্থা খারাপ করে ফেলবো। এই দেখো, তো আমার অনেক পাগলা গরু দেখছি গাইস, ভিতর দেখি আর কি কি দেখা যায়, লেটস গো। তো এই দেখতেই পারতেছো ভাই, এই যে গরু, ওই যে গরু পাগলামি করতেছে, এই যে পাগলামি শুরু করছে গাইস, এই সাইডে বেশি পাগলামি শুরু করছে। এই যে দেখো, এই যে পাগলামি শুরু করছে। আমার ভাই ভয় লাগতেছে কোন দিক দিয়ে আমার না গুতা মেরা দেয়। এই দেখো এই গরুটা পাগলামি শুরু করছে, এই যে এটা, এই যে গরুটা পাগলামি শুরু করছে অলমোস্ট, মানে এটা যাইতেছে না। ও মাই গড ভাই, কই থেকে যাবো, একটা দেখতে গেলে আরেকটা পিস দিয়ে গুতা মারে, এরকম অবস্থা মানে হিউজ। তো আমরা হাটের ভিতরে ঢুকি, হাতের ভিতরে ঢুকো, যাও নিয়ে। এই দেখো গাইস গরু, এই যে গরু, এই গরু মানে হিউজ পরিমাণ গরু আর গরু। সো তুমি গরু আসতে দেখতে পারবা, অনেক গরু দেখতে পারবা, ঠিক আছে গাইস। দেখতে পারতেছো মানে অনেক গরু ভাই, হাঁটার জায়গা নাই, চলার জায়গা নেই, মানে অবস্থা খারাপ হয়ে গেছে এক প্রকার বলতে গেলে। ভাই এই দেখো গাইস গরুর অবস্থায় অনেক লোক, এই যে গরু। তো এই যে গাইস অনেক গরু আছে, তো ভিতরের দিকে ঢোকার ট্রাই করবো। ও মাই গড ভাই, ওই ভাই আমি কই আইছি, এই দেখো ভাই আমি সাইডে ভিডিও শুট নিই, কারণ রিস্ক আছে ভাই, রিস্ক আছে, কোন দিক দিয়ে গুতো মারে কেউ জানে না ভাই। আমি দূর থেকে ভিডিও নিউজ আমার ভাই, ওই সাল ভাই দিকে এই জায়গায় দূর থেকে ভিডিও শুট করি, যাতে আমাদের সেফটি মেনটেন করি ভাই। মেয়েরা হয়েছে তাহলে ওই দাও একটা মেয়ে, চলো সামনের দিকে ঢুকি। এসে হচ্ছে সামনের দিক, বাট পিছন দিকে ঢুকে চলো, এই দিকে লোক এদিকে আসো, মানে অনেক বেশি লোক পরিমাণ গাইছে। দেখো হাটে যদি হয় এখানে আর্মিরিও লাগানো আছে। গাইস লেটস গো যাচ্ছে, আর এই আর একটা ছেলে 220, এবং কি মানে সামনে গরু আর গরু। তো কয়টা গরু দেখবা গাইস, হাটে আসলে গরু দেখা যাবে, ঘুরা মজা আছে, ঠিক আছে গাইস। তোমরা মজাগুলো দেখতে পারবা, যে লাফালাফি করেছো এগুলো আমি ক্যামেরা রেকর্ড করবো। এবং এই দেখো এই যে এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু এটা পাগলামি করলে এটা ধরে রাখাও সম্ভব। এই দেখো মাশাআল্লাহ কি সুন্দর গরু গাইস। মানে গাইস আমি লাস্টের দিক দিয়ে চলে আসছি প্রায় একবার বলতে পারো, কারণ এখনই সব গরু চলে যাবে। আর তার রাতে দিন ভাই তোমাদের গরু দেখাতে পারবো না। এই দেখো গরু, এখান থেকে দামাদামি করে তোমরা গরু নিতে পারবা, মানে হিউজ গরু
গরু আছে তোমরা আসলে দেখতে পারবা। তো এখন হচ্ছে আমরা হাটের ভিতরে ঢুকতেছি, লেটস গো। এই দেখো এখানে হচ্ছে গরুর হাট বসছে, মানে বাইরেও তারা নিয়ে আসছে, মানে ভিতরে কষ্ট করে যাইতে হইব না। এখানে আশেপাশে খাবার বাড়ি স্মেল। তো এই যে দেখো গাইস গরু আর গরু, এখানে হিউজ পরিমাণ গরু আছে, তোমরা আসলে দেখতে পারবা। এই গরুটা দেখো, এই যে মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর গরু। তো অনেক লোক হাটে গাইস, তোমরা আসলে একটু সাবধানে আসার ট্রাই করবা। এবং যে এই দেখো গাইস গরু, এই যে কত আঙ্কেল এটা? 2,20,000। এটা হচ্ছে guys, এই যে সুন্দর সুন্দর গরু আছে গেছে এখানে হাটে আসতে তোমরা দেখতে পারবা। এই যে আরেকটা গরু, মানে অনেক গরু আছে, তোমার কয়টা গরু লাগবে আর আসতে দেখতে পারবা। এখান থেকে বাইরে, এখান থেকে বাইরে গাইস। এখন আমরা হাটের ভিতরে ঢোকাতে গরু গাইস। এই দেখো হাটে অনেক গরু আছে মাশাআল্লাহ ভাই। চলো গাইস ভিতরে দিকে ঢুকা যায়। এই যে পাগলামি, এই যে পাগলামি ভাই, একটা আস্তে আস্তে গাইস। তো আমরা তাড়াতাড়ি এখান থেকে যত তাড়াতাড়ি বাড়ি ফুরি। কত এটা আঙ্কেল? 650। মাশাআল্লাহ সুন্দর সুন্দর গরু আছে গাইস, তোমরা আসলে দেখতে পারবা। আর এখানে হচ্ছে গাইস যে বড় বড় গরুগুলা বলে বলদ গরুগুলা, কয়টা লাগবে তোমার? এখানে আসলে তোমার হিউজ পরিমাণ গরু দেখতে পারবা। সো এইখান থেকে দেখো কত পরিমাণ গরু আছে। ও মাই গড গাইস, অলমোস্ট এখন আমরা আছি গাবতলী হাটে। তো তোমাদের যদি একটু গরু দেখে গেছি, এটা কত বড় গরু ভাই, একটা লাথি মারে আমি বিরাজম ক্যামেরা ঘুরাও। এই পাশে আরো গরু আছে, কত গরু মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর গরু গেছে, অনেক বড় গরু ভাই। এটা কিন্তু অনেক বড়। আর এই সব সাদা গরুগুলো একটু বেশি বড় হয়। দেখাই এই দেখো গেছে কত সুন্দর সুন্দর গরু। এই পাশে দেখো, এই পাশে সব থেকে বেশি গরু যেগুলা ভাই আমার এই সাইজের থেকে যদি একটু দেখাও ভাই, দেখো পিছনে যাও দেখো, মানে কতটা, মানে আমার ছোট ছোট লাগে, মানে আমার হাইটের মতো একটা গরু, কতটা বেশি উচ্চা, তোর থেকেও বেশি, আমার থেকে উচ্চা। হিউজ হিউজ বড় বড় গরু। এইখানে গরু দেখা ক্যামেরার গুলো সুন্দর সুন্দর গরু আছে, মানে মাশাআল্লাহ। এই পাশে গরু ভিতরেও গরু আছে। তো এই যে গরু তোমাদেরকে এখানে দেখো, এই যে গাইস গরু গুলো মাশাআল্লাহ, ওই পাশেও গরু আছে গাইস। তো আমরা এখানে এই সাদা গরু আছে, তো এখন হচ্ছে আমরা ওই পাশে যাই। চলো বেশি কথা না, এখন ওই পারে যাবো একদম। সো গাইস এখন আমরা গাবতলী এখানে আছে ব্রাহ্মা গরুগুলো, যে এগুলো অনেক সুন্দর হয়, কিন্তু যদি এক লাগে যে আমার জুতা দিব গাইস, এটা সিং নাই গা মাশাআল্লাহ। ঠিক আছে, কত বড় সুন্দর মাশাআল্লাহ, অনেক ভালো ভালো করে গেছে। এই দেখবে কি বিশাল বিশাল গরু ভাই, এগুলো এক একটা সাইজ OMG ভাই, এগুলো মানে ভাই এগুলো তো অনেক, মানে কি বলবো সেই এই পাশে অনেক সুন্দর সুন্দর গরু আছে। মাশাআল্লাহ বলতে পারো এই গরুগুলো অনেক বেশি সুন্দর। এই পাশে দেখো এইগুলো সব হচ্ছে ব্রাহ্মা গরু ভাই, এগুলো শিং একটু ছোট ছোট থাকে। ওই সব থেকে প্রথম যেটা দেখছি ওইটা একটু বেশি সুন্দর। আমরা যে লাস্ট টাইম 17 তারিখে আসছি, মানে ওইটা আমি নাই বলতে পারি। আমি গাইস ধরবো না, কারণ আমার গোটা দিন আমি শেষ হয়ে যাবো। আর এখানেও গরু আছে দেখা লাল লাল সুন্দর সুন্দর গরু আছে গাইস, মানে কি বলো তোমার গাইস, হাটে আসতে দেখতে পারবা, যদি যত বড় তাড়াতাড়ি চলে আসো হাটে। আর এই দেখো অনেক সুন্দর সুন্দর গরু। আমরা এখন 2-3টা গরুর সাথে খরচ অনেক বেশি মাঝখানে আরো অনেক সুন্দর সুন্দর গরু, অনেক সুন্দর কান্নাকারি করতেছে গেছে, কারণ তো জানে এই সাইডে অনেক লোক, এমনিতে এই সাইডে অনেক লোক, আর আশেপাশে মানে গরু সবাই চলে আসছে ভাই। ভাই ও এদিকে চাপ ভাই, সেই দেখো যে গরুটা কত বেশি সুন্দর। ও মাই গড গাইস, গরু পাগলামি করতেছে, গরু পাগলামি করতেছে। আমরা ক্যামেরাতে দেখতে পাগলামি করবো না। ওই যে আরেকটা গরু পাগলামি শুরু করেছে অলমোস্ট। যদি তোমাদের আমি একটু এই সাইডটা দেখে অ্যাঙ্গেলে, এই যে গাইস গরু গাইস খেপে গেছে কিন্তু অলমোস্ট, ভয় লাগতেছে। গুতা না মাইরা দেয় গাইস, গুতা না মাইরা দেয়। যা 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 দোয়া করি গাইস কিছু না করে জানি। যা 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 গরু যাচ্ছে না,
গরু এখানে দাঁড়ায় আছে, আর এখানে গাইস সুন্দর সুন্দর বিগ সাইজের গরু আছে। তো এগুলো পাগলামি করতেছে, তোমরা এই ছেড়ে দেয়। এই জায়গায় আর একটা গরু, এই গরুটা অনেক বেশি সুন্দর, রেড কালারের। যদি একটু দেখাই তোমাদের, এই দেখো গাইস গরুটা কত বেশি সুন্দর, মাশাআল্লাহ। ওদিকে যাওয়া দরকার নাই, গুতা দিব গাইস। এই সাইডে অনেক সুন্দর সুন্দর গরু, এগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। এগুলো গাইস আমাকে কিছু বলেন। এখানে আরো একটা গরু আছে, কালো গরুটা অনেক বড়। সেই সাইডে দেখেন, এই সাইডে আছে, এই দেখো গাইস এটা খাবার খাচ্ছে, এটা অনেক বড়। মানে গাইস ক্যামেরা ছোট লাগতে পারে, বা এটা যে বাস্তবে অনেক বড় সাইজের। মানে আমি গাইস তোমাদের কি বলবো, এখানে দুইটা গরুই অনেক সুন্দর আর বড়। এই দেখো খাবার খাচ্ছে গাইস, ওগুলো আমি ওদেরকে ডিস্টার্ব না করি। আমরা হাটে ঘুরবো এবং কারো যা গরু আছে বড় বড়, ওগুলো দেখেন ট্রাই করবো। এখানে গাইস আরেকটা গরু আছে, তো চলো সুন্দর এটা দেখি। এই দেখো গাইস এই যে গরুটা কত বড় মাশাআল্লাহ, মানে হিউজ। আমার ক্যামেরায় গাইস এটা অ্যাঙ্গেল নিতে পারছে না, এত বড় গরু এটা, মানে বিশাল বিশাল গরু। ওই সাইজের এই সাইডের গরুগুলো মানে অনেক সুন্দর, তোমরা আসতে দেখতে পারবা। এই যে খাবার খাচ্ছে গেছে একটা গরু, একটু আগে হচ্ছে এই গরুটা গেছে আমার আর একটু লাথি মারতো, এটার সাথে আমি ফটোশুট করতেছিলাম ভাই। এইটা সহজে খাচ্ছে তো, আর ডিস্টার্ব করাটা আমার উচিত হয় না। এবার ধরছি আমি, ছবিটা ক্লিক হয়েছে, এর ভিতরে গেছে লেন্স দিয়ে ফার্স্ট একটা বাড়ি দিচ্ছে আমারে, এবং কি সেকেন্ড ভাই আমার লাথি দিতে হয়েছে, আমি খেয়াল করি নাই। আর এই গরুটা লাথি আমি আল্লাহর কাছে চলে আসছি। অনেক বড় আর বিগ সাইজের গরু এগুলা। এই যে গেছে এগুলো হচ্ছে খাওয়া দাওয়া খাওয়াচ্ছে এখানে। আর এই দেখো গাইস অনেক সুন্দর সুন্দর মাশাআল্লাহ গরু। এই মাঝখানে দাঁড়াও না, ইনতে যাও ফুড়ো। ও মাই গড ভাই, এই গরুগুলো দেখছো গাইস, মাশাআল্লাহ 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 গাইস, অনেক বেশি সুন্দর এই গরুগুলো। এই যে তোমাদের একটু দেখাই আমি, এই দেখো গাইস গরুগুলো কত বেশি সুন্দর। এই যে বসে আছে, মানে ভালোই বড় বড়। যা 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 বলেন আর কি বলবে, যা 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 গাইস। এই যে ওই সাইডে দেখো গরু, এই সাইডে গরু, মানে ভালো পরিমাণ গরু আছে। তোমরা আসতে দেখতে পারবে। এই যে আরেকটা গাইস কালো গরু, এটা অনেক সুন্দর। তো তোমরা হাটে আসলে দেখলে পারবা গাইস, সুন্দর সুন্দর গরু আছে এখানে গাইস। নিউজ করার জন্য চ্যানেল 24 এর গাইস সাংবাদিকরা চলে আসছে। এই দেখো তারা হচ্ছে গরুর শুট নিতেছে, আমার মতো আমি হচ্ছে গাইস ব্লগার, তো হচ্ছে সাংবাদিক। এই যে গাইস দেখো আরেকটা গরু, মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, আলহামদুলিল্লাহ। ও অনেক শান্ত গাইস, এই দেখো গরুগুলো অনেক শান্ত আর অনেক সুন্দর। তোমরা আসতে গরুগুলো দেখতে পারো, এবং অনেক সুন্দর মাশাআল্লাহ। আর ভাই এই গাইস মানে বিশাল বিশাল সাইজের গরু এগুলো, তোমরা আসতে দেখতে পারো। হাটে গাইস এবার অনেক সুন্দর সুন্দর গরু উঠছে। 17 তারিখে গাইস কিচ্ছু দেখতে পারো, বাট এইবার অনেক সুন্দর সুন্দর গরু উঠছে। এই দেখো গাইস, এই দেখো অনেক বড় বড় গরু এগুলো, তোমরা হাটে আসতে দেখতে পারবা গাইস কত সুন্দর সুন্দর গরু উঠছে। আর মাঝখানে গাইস তারা লাইটিং সিস্টেম করছে, বাট ভাই এখানে পাগলামি চলতেছে গাইস। এই যে গাইস দেখো এখানে হচ্ছে পাগলামি হচ্ছে, এই যে পাগলামি চলতেছে গাইস। এই যে পাগলামি হইতেছে গাইস, এই সাইডে পাগলামি করতেছে গরুরা গাইস। ছবিটা চলো আমি তোমাদের একটু দেখাই। ভাই গরু সামলান, এই ভাই গরু সামলান, ওই গুতা দিল, গাইস গরু সামলাতে পারতেছি না তারা। এই সাইডে দেখো এই যে আরে গরু, এই মাছ মোটা গাইস প্রতিবারই, এই যে প্রথমবার এরকম না, প্রতিবারই গাইস এখানে পাগলামি চলে। আর ওই দেখো গাইস গরু আস্তে আস্তে, এখানে গরু আর একটা, এই যে গাইস এই দুইটা পাগলামি শুরু করছে। ওইখান থেকে হুট করে গরু একটা জায়গায় যদি আসে ভাই শেষ গাইস, মাঝখানে যাবো আমরা, লেটস গো। ভাই গরু ভাই ক্যামেরা অফ করতে পারি না, এর মধ্যে গরু হয় হাজির, মানে বুঝো হাড়ে আসার গাইছে এটা মজা। মাঝখানে গরু আছে, বড় বড় গরুগুলোর মাঝখান দিয়ে আমি হাঁটতাছি গাইস, আমার যে ভয় লাগতেছে একটা লাথি মারলে আমি উড়া যাবো গা। এই দেখো গাইস কত সুন্দর সুন্দর গরু আছে এখানে, তোমরা আসতে দেখতে পারবা। এই দেখো গাইস মাঝখানে হচ্ছে এই যে মিডিয়াম সাইজের সুন্দর সুন্দর গরু, তোমরা আসতে দেখতে পারবে। এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে। এই যে দেখো গাইস বাড়ি মারে ভাই আমার, ওই জায়গা হচ্ছে পাগলামি করতেছে এই গরুটা গাইছে, এখানে পাগলামি করতেছে। এই দেখো এই গরুগুলো এই মাছ মধ্যে দিয়ে গাইস প্রচুর পরিমাণে কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখো গাইস এখানে, ওই লা ভাই এই যে গরু 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 হেভি হেভি গাইস, ওই ভাই মাছ খান দিয়া খালি গরু আছে ভাই, আমার অবস্থা খারাপ হয়ে গেছে এখানে। ছাগলও গাইস পাগলামি শুরু করছে, ছাগলও গাইস পাগলামি শুরু করছে মাঝখান থেকে। এই দেখো গাইস এখানে সুন্দর সুন্দর গরু আছে, মাঝখান দিয়ে তোমাদের দেখাই আমি। এই দেখো গাইস গরু, এই যে এখানে গরু আছে। ও মাই গড, এটাও তো সুন্দর অনেক গাইস, মাশাআল্লাহ গাইস আলহামদুলিল্লাহ। আমি কিছু করি নাই, এর আগেই আমার এই গুতাটা মারছিল। খেপা খেপা একটু খেপা আছে গাইস, তো এর থেকে দূরে থাকি। এই যেন আরো গরু আছে, এই গরু গাইস মাঝখানে সুন্দর সুন্দর গরু আছে, তোমরা
আসছে দেখতে পারবা। এবং কি গাইছে এই গরুগুলো অনেক সুন্দর হয়। এবং গাইছে আমি মাঝখান দিকে যাওয়ার ট্রাই করতেছি, মানে অনেক লং ব্লগ আর তোমাদের দেখাবো না গাইস। যদিও ব্লগ এক কুরবানি স্পেশাল ব্লগ বলে কথা, অবশ্যই ব্লগে লাইকটা করে দিও তোমরা, এবং কি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটি ফলো করে রেখো। তো গাইস বেড়াও এখানে পাগলামি শুরু করছে। আরে বেড়া রে, এটা কি ভেড়া বলে নাকি দুম্বা বলে, আই ডোন্ট নো। এই দেখো গাইস ভেড়াই বলে না, ভেড়া গাইস। এখানেও সুন্দর সুন্দর গাইস গরু আছে, তোমরা আসলে দেখতে পারবা। এবং কি এই দেখো গাইস যে ছোট ছোট গরু যেগুলো আছে এখান থেকে দামাদামি করে তোমরা নিতে পারবা আসলে। এখানে হাটের ভিতরে ঢুকতেছি গাইস, আর আমি শুনে নিয়ে নিচ্ছি গাইস, আমার জন্য কিছু না হয় পায়ের। এই দেখো গাইস এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে, মাঝখান দিয়ে এই যে গরু একটা আসতে আছে গাইস, খেপা গরু। এই যে এই বেটা খেপিস না, বেটা খেপিস না, খেপিস না বেটা, যা যা যা, এই যা, এই যা যা যা। ও মাই গড ভাই, একটা না দিতে আরেকটা পড়ছে। ও যা 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 যা। Guys, গরুর পায়ে থাপ্পড় না দিলে হাড়াইসা করে মজাই নাই, বুঝছো? তো হিউজ পরিমাণ গরু এখানে আছে, মানে এই মাঝখান দিয়ে দেখলে বোঝা যায় ভাই রাস্তার যে বিয়াল অবস্থা, আল্লাহ রে খুবই বাজে অবস্থা গাইস, মানে কি বলবো তোমাদের। এই যে গাইস এখানে হচ্ছে ছাগল আছে, তোমরা আসলে ছাগল দেখতে পারবে। এই যে এই যে গরু, এই যে গরু যাচ্ছে ছোট একটা, মানে অনেক গরু আছে গাইস, আর হিউজ পরিমাণ নয় ছাড়ে। আর এই যে গাইস এখানে হচ্ছে বড় বড় যে ছাগল গুলো থাকে, এই যে যেগুলো হচ্ছে বড় বড় ছাগল গাইস। এই গাইস ভিডিওতে দেখছিলাম আমি, তোমাদের আমি দেখো ভিতরে হাটের ভিতরে গরু বড় বড় অনেক গরু আছে, সেটা দিয়ে দেখলাম। বাট ভাই এখানে উঠতে আছে কিনা, ওই ভাই গুতাটা মারছিল রে, আল্লাহ রে বাঁচাই দিছে আমারে, আরেকটু এলে গুতা খাইছিলাম গাইস। তো গাইস হাটটা আমরা চলে আসছি, এটাকে কি বলে ছাগলের এইখানে, এবং কি ভিতরেও অনেক গরু আছে, মহিষ আছে। এই যে হাট আছে গাইস। আঙ্কেল উট কোন দিকে, উটটা কোন দিকে, সামনে? আচ্ছা গাইস চলো আমরা এখন সামনের দিকে যাবো, গরু দেখা ট্রাই করবো, লেটস গো। বর্তমান যে অবস্থা খুবই বাজে, তো তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আসতে দেখতে পারবা এখানেও গরু আছে। তো আমরা হচ্ছে মাঝামাঝি পর্যায়ে যাবো, ট্রাই করবো। এখানেও গরু আছে সুন্দর সুন্দর। আর এই ভাই হাটের যে অবস্থা খুবই বাজে, এখানে যাবো আমরা গাইস উট দেখা ট্রাই করবো। উটটা কোথায় আছে, এখান থেকে গাইস পাগলা গরু ছুটে আসতে পারে, ওই যে একটা আস্তে আছে গাইস এই সাইড দিয়ে। এই যে গাইস গরু আরো দুইটা, ও মাই গড ভাই দুই সাইড দিয়ে দুইটা গরু। চলবো, কেমন লাগতেছে? ভয় লাগতেছে ফিলিংস ভাই। এই যে আরেকটা। তো গাইস আমরা উট খুঁজতেছি, উট আছে কিনা, উট দেখবো গাইস। অনেক বাজে অবস্থা আরে গাইস, এই পরিস্থিতি দেই সাবধান আড়িস গাইস। এই মাছের অবস্থা খুবই বাজে অবস্থা গাইস, এখানে হাঁটার মতো অবস্থাও নাই। এটা হচ্ছে মহিষ, এই দেখতে পাচ্ছ যে আরেকটা আইতাছে। এই বেটা যা, আরেকটু হইলে এই পাগলা একটা মহিষ আছে, এই দেখতে পাচ্ছ গাইস। এই যে মহিষটা পাগলা একটা, এবার একটু গুতা মারিস না, যা আমার দিকে যেভাবে চোখ দিয়ে তাকাইছে, যা 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 যা। মহিষ গাইস খুবই খাপাটি টাইপের হয়, মানে ওরা ভাই কারো কথা শোনে, ওদের যদি একবার খেপে অবস্থা, বৃষ্টি হওয়ার কারণে হাড়ের অবস্থা খুবই খারাপ। আর ভাই এইবার অনেক বেশি পরিমাণ গরু আছে। চলো তোমার ফিলিংস কি? ফিলিংস ভালো ভালো। আর আজ হাটে বৃষ্টির ভিতরে সুবিধা আছে অসুবিধা, এই যে অবস্থা, আবার ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর গরমের সময় আবার পাগল হয়ে যাওয়া লাগে, কিন্তু রাস্তা ভালো। সো গাইস এখন আমরা উট খোঁজা ট্রাই করতেছি, এখানে হচ্ছে উট আছে, ওই দিকে যাবো, বাট খুঁজে পাইতেছি না গাইস উটটা কোথায় আছে। আমরা উটটা দেখার ট্রাই করবো, লেটস গো। আমরা আছি হাড়ের মাঝখানে, এখানে অনেক বড় বড় গরু আছে, তোমরা আসলে দেখতে পারবা। তোমাদের যদি একটু দেখেন, আমি এই সাইডে সুন্দর সুন্দর গরু আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক অনেক বড় বড় গরু আছে। এই সাইডে দেখো, এইখানে গরু, এইখানে গরু, মানে হিউজ একটা গরু। আপনার গরু কোনটা আঙ্কেল? আমার এটা এই বড় বড় আসো দেখো, চলেন চলেন। এখন একটা বিক্রি করতে পারি নাই। কত? এটা আছে 1100 কেজি, এটা আছে 1200 কেজি, এটা আছে 1350 কেজি। দাম কিরকম চাচ্ছেন? দাম চাচ্ছে 6,50,000, 6 লাখ, 5.5 লাখ, 4 লাখ, আর ওই 3 লাখ। গাইস আপনাদের দামগুলো শুনতেই পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর আঙ্কেল ভালো ভালো প্রাইস বলছে, আপনারা চাইলে নিয়ে নিতে পারেন আসতে। অবশ্যই আমার গরু একটু ভালো করে ভিডিও করে দেখাও। এই যে গাইস দেখো, এখানে গরু মানে অনেক বড় বড় গাইস, ক্যামেরা হয়তো বা ছোট লাগতে ভাই, অনেক বড় বড়, আমার ক্যামেরায় নিতে পারছে না এত বড় গরু। আপনার ও মাই গড ভাই, খামারের গরু, নিজের খাবারের গরু গাইস। তো এটা আপনারা আসলে আরো ভালো মতো দেখতে পারবেন। আপনার
উজ্জ্বল মিয়া। বাদশাহ উজ্জ্বল, আচ্ছা। আপনার উজ্জ্বল মিয়া এই গরুর যেখান থেকে আপনার মালিক, খামার বা মালিক, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা মালিকের নাম গাইস। সেখানে অনেক গরু আছে গাইস, আমরা তো হাটে ঘুরছি, সব আপনারা আসলে দেখতে পারবেন, এবং কি অনেক গরু আছে, আরো পাশে গরু আছে হ্যাঁ, এই দুটো হিট মিয়া। 1300 কেজি। 1300 কেজি। হ্যাঁ, দেখো। এই দেখো গাইস, এটা কত সুন্দর মাশাআল্লাহ, এবং কি এই গরুটাও গাইস অনেক সুন্দর, মানে অনেক সুন্দর। ফ্রিজের মধ্যে 100 কিলো। জি জি। ও মাই গড ভাই, আমার ভয় লাগতেছে। কত এটা, কত দাম চাচ্ছেন? 12 লাখ। এই যে গাইস দেখো, এখানে হচ্ছে সুন্দর দুইটা মহিষ আছে, দেখো এই যে মহিষ গুলো ভাই আমার, ও মাই গড ভাই, লাঠিটা মারতোই গাইস। এই দেখো গাইস, এই যে এইটা অনেক সুন্দর গরু, এই পাশেও গরু আছে গাইস, মানে হাসলে তোমরা অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পারবা, মহিষ দেখতে পারবা হাটে। মানে আমার মতে ভাই এইবার সব থেকে বেশি পরিমাণ গরু, মানে এত গরু কিন্তু ক্রেতা নাই, মানে বিক্রেতা মানে খুব কম, আর অনেক পরিমাণ গরু আসছে এবার। এই দেখো এই যার একটা বসে আছে এখানে, এরকম মানে গরু অনেক আছে গাই, মানে গরুর অভাব নেই এবার। তো আমি মাঝখান ট্রাই করতেছি গাইস, উটটা কোথায়, উটটা দেখার ট্রাই করবো। তাহলে দেখো কত বেশি পরিমাণ মানুষ, মানে সবাই গরু কিনতে আসছে, আর এইখানে দেখো গাইস কত বেশি পরিমাণ মানুষ। এইবার আমার লাইফে সব থেকে বড় বড় গরু দেখতে পাচ্ছি, মানে 17 তারিখে গাইস গরু আসে না, আমি তো তখন তোমাদের বলছিলামই, আর এখন যদি তোমরা লক্ষ্য করো দেখতে পারবা অনেক গরু আসে গাইস হিউজ। তো আমি এখন মহিষ খুঁজতেছি গাইস, যে মহিষ কোথায় থাক, মানে মহিষ কোথায় আছে, এবং গাইস এখানে আরো একটা অস্ট্রেলিয়ান টাইপের গরু আসতেছে। ও মাই গড, এই যে গাইস দেখো গরু, এই যে গাইস দেখতে পাচ্ছ গরুগুলো অনেক সুন্দর সুন্দর, আর এই যে একটা যাচ্ছে গাইস, আরেকটা গাইস এইদিকে আমাদের সাথে যাচ্ছে, তো ওইটাও তোমাদের দেখে। ওই এই যে আরেকটা গরু, কত আঙ্কেল এটা? ও মাই গড ভাই, মাশাআল্লাহ এটা অনেক সুন্দর, মাঝখানে সংঘর্ষণা বেঁধে যায়, তো ভয় লাগতেছে। তো এই দেখো গাইস গরু যাচ্ছে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে, এবং কি হিউজ পরিমাণ গরু আছে, তোমরা আসতে দেখতে পারবা। আমার ব্লগে আমি যথেষ্ট ট্রাই করছি বড় বড় গরুগুলো তোমাদের দেখানোর। এখানে গেছি যে আরেকটা বড় গরু আছে, দেখো এইটা অনেক সুন্দর মাশাআল্লাহ, ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু আছে, তোমরা আসতেই দেখতে পারবা। এবং গাইস মানে হিউজ, মানে এত গরু, কিন্তু বিক্রেতা অনেক বেশি, কিন্তু গরু নাই। তারা হচ্ছে ভিডিও করে যে আইফোন নিয়ে আসছে গাইছে, যে পাগলা গরু, এই দুইটা গরুর শুট করতেছে গাইছে আমার মতো। আর গাইছে এই যে আঙ্কেল, এখানে হচ্ছে আঙ্কেল গাইস, তার আঙ্কেল সঙ্গ দিয়েছে। এই দেখো গাইস, সে হচ্ছে এখান থেকে, আমরা সবসময় লক্ষ্য করতাম সামনে ক্যামেরা দিয়ে ব্লগ, আসলে কিন্তু ক্যামেরা না, তার কাছে যে সেট আপ আছে গাইছে, যে স্ট্যান্ড সহ আইফোন দিয়ে সে ব্লগ করে বা ভিডিও করে। এই গাইছে এখান থেকে তার মাইক্রোফোন আছে, মাইক্রোফোন দিয়ে সে ভয়েস ওভার করে থাকে। আর আমাদের তো ব্লগ, আমরা তো ডাইরেক্টলি স্ট্যান্ড যেটা ওইটাই, কিন্তু তাদের হচ্ছে আলাদা, যেটা হচ্ছে গলার সাথে সেট আপ করা থাকে, সে হচ্ছে মাইকে সাজে ব্লগিং করে। এই দেখো গাইস, সে হচ্ছে ভিডিও করতেছে, এই যে আমার সাথে গাইস তার দেখা হয়ে গেল, আমার খুব ভালো লাগতেছে গাইস। এই দেখো এই যে আঙ্কেল এখানে গাইস, সে কিন্তু তার অনেক বড় ইউটিউব চ্যানেল আছে, তার আমি ইউটিউবে দেখি আমার মতো, সেও ভিডিও করে গাইস, সে হচ্ছে সাংবাদিক বলতে পারো তাদেরকে। গাইস এই গরু দুটো অনেক সুন্দর, তো তোমরা আসতে দেখতে পারবে। তার এই যে এটা হচ্ছে তার সেট আপ, ব্লগিং যে সেট আপ বললো, এটা হচ্ছে তার ব্লগিং সেট আপ। তো সেখানে গরু যাচ্ছে, এবং কি এই আঙ্কেল এখানে আছে, আঙ্কেলের সাথে গেছে একটা ফটোশুট করতে। সাইদুল হুসাইন, সাইদুল হুসাইন, আচ্ছা ভাই ঠিক আছে। এই দেখো গাইস, এখানে বিগ সাইজের গরু আছে, বিগ সাইজের গরু গাইস, সেই বড় বড় গরু আছে। এই যে গাইস দেখো, এই যে হচ্ছে তার ক্যামেরাম্যান হচ্ছে গেছে ওই সামনে দিয়ে গাইস, তার স্ট্যান্ড আছে, ওই স্ট্যান্ড দিয়ে তারা হচ্ছে গাইস মূলত ভিডিও শুট করে থাকে, তাদের যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন। এটা গাইস দেখো ওই যে আঙ্কেলের গাইস ব্যবহার অত্যন্ত খুবই ভালো, কিন্তু তার সাথে একটা ফটো শুট করতেছি, সে ফটো শুট করতে দিল না আমাদের। যাই হোক গাইস, সে এখানে তার কাজ করতেছে, তো ওই জন্য হয়তো বা। এই যে গাইস আর একটা গরু, তো এখন হচ্ছে আমরা গাইস উট খোঁজার ট্রাই করি, লেটস গো। এখানে মাছ বরাবর এখানে হচ্ছে গরুগুলো আসে, এই দেখো গাইস দেখতে পারো তোমরা, হিউজ বড় বড় গরু আছে। এই যে মানে একটার পর একটা আস্তে আস্তে গাইস, মানে অনেক সুন্দর সুন্দর গরু। তো আগে গাইস এখানে দুটা গরু, একটা গরু আর একটা মাইরা দিচ্ছে, কি ধাক্কা ভাই, মানে হেভি একটা গাইস ধাক্কা, সেফটি মেইনটেইন করে নি গাইস। যে ধাক্কাটা দিছে তোমাদের আমি বইলা বুঝতে পারবো গাইস, অনেক জোরে ধাক্কাটা লাগছে মূলত। এই দেখো গাইস, এই যে এভাবে ঝামেলা লাগে, মানে অনেক গরু আছে গাইস। আর ধাক্কাটা যে মারছে ভাই, হিউজ একটা ধাক্কা ভাই, ওই ধাক্কাটা ভাই আমিও খাইছি ধাক্কাটা ভাই, তো আমারও ভয় লাগে গেছে। মাছ বরাবর থেকে বেশি ঝামেলা হয় গরু, অনেক হিউজ। ও মাই গড,
হিউজ গাইস, সব হচ্ছে খাতা খাতা গরু ভাই। এই মাছ মোটা ভাই সব সময় একটা ঝামেলা একটা হয়। এই গাইস, এই যে ওই ভাই ভাই, ওই মাই গড, সরো সরো। কি গরু ভাই, খাতা খাতা একটা গরু। ওই মাঝখান দিয়ে ভাই বেশি 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 ঝামেলা হয় এই সাইড দিয়ে। কত সুন্দর সুন্দর গরু এখানেও, মানে হিউজ পরিমাণ গরু আছে, তোমরা হাটে আসলে দেখতে পারবে। হচ্ছে একটা ঝামেলা হইতেছে গরু নিয়ে, এই দেখতে পারতেছে গাইস। এই গাইস গরু, অনেক গরু গাইস ভিতরে ঢুকে ফেললো, কি জন্য কি হয়েছে কিছুই জানি না আমি ভাই, আমি ভিতরে ঢুকবো না। তো গাইস অলমোস্ট দেখতেই পারতাছো অনেক গরু হচ্ছে, দেখো এই যে চলে যাচ্ছে, মানে বিশাল বড় বড় গরু গাইস। মানে আজকে যেহেতু গাইস বেশি দিন নাই, সে এখন হচ্ছে সবাই গরু কিনবে। এই যে ওই গরু সব বাই বাই বিদায়। তো গাইস এইবার 2026-এর গরুর কালেকশন গাবতলী হাটে সব থেকে বেশি জমজমাট এবং কি সব থেকে বেশি সুন্দর। বাই দ্য ওয়ে গাইস, আমি তোমাদের গরুর ভিতরে অনেক সুন্দর সুন্দর গরু দেখাইছি, মহিষ দেখাইছি বাই দ্য ওয়ে, কিন্তু এবার তোমার উট আমি আস্তে আস্তে মনে হয় বিক্রি হয়ে গেছে, বা আমি উট দেখি নাই হাটে, তাই তোমাদের দেখাইতেও পারি নাই। ও মাই গড, এই দেখো গাইস কি অবস্থা হাটের বাইরে ভাই। এই জায়গায় তার একটা গরু এখানে, মানে ভালো ভালো গরু আছে, তোমরা আসতে দেখতে পারো। এই যে হচ্ছে গরু যাচ্ছে, এই দেখো এখান থেকে সবাই বাই বাই। 2026 গরু কুরবানির যে গরুগুলো সব হচ্ছে গেছে এখান থেকে চলে যাচ্ছে। এই দেখো মানে অনেক বড় বড় বিশাল বিশাল গাইস গরু দেখলাম এবার আমি হাটের ভিতরে, মানে এত গরু আমার লাইফে দেখি না আমি। মনে করো যে 2024 সাল 25 সাল তো আসছি, কিন্তু এরকম বড় হাট কখনো দেখি না। এটা সব থেকে বড়, মানে এই মাথা থেকে শুরু করে ওই মাথা থেকে পুরা কত দূর আমি জানি না, ঠিক আছে। পুরা মানে এই দেখো জাম যে অবস্থা, খুবই ভাই অবস্থা খারাপ। গরু যাচ্ছে গাইস, একবার ট্রাই করো জাস্ট ভাই, দেখো মানে ট্রাকে 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 গাইস গরু যাচ্ছে। আর ভাই যেহেতু মনে করো যে তোমার বৃষ্টি হয়েছে, অনেক বেশি পরিমাণ কাদা, রাস্তার অবস্থা খুবই ভারী, কিন্তু ভাই রোদ হইলে এতটা জমজমাট হইতো না, কিন্তু কাদা হইলো, মানে যেই দিকে যাবে যে কোনো একটা তৈরি হইব। আমরা আসছিলাম লাস্ট টাইম 17 তারিখে, বাট এত জমজমাট হয়ে না। এই সাবধানে যাই, সাবধানে যাই ভাই ভাই, ক্যাপসে এই গরুটা একটু আগে দৌড় দিছে, দেখো বেশ পাগলা গরু। এই সাইডে গরু আসতেছে, এই সাইডে গরু আসতেছে, মানে এই দেখো ভাই, মানে এই জারটা যাচ্ছে গাইস, মানে হিউজ পরিমাণ গরু। ছাড়াই দেখো গাইস, মেয়েরাও গাইস ছাড়ে গরু দেখতে আসছে এখানে, হিউজ একটা পরিমাণ গার্লস কি বলতে পারো তোমার, মানে হিউজ গরু আছে গাইস এখানে। গরুর কালেকশন দেখতে পারো, অনেক ভিতরে অনেক বাজে অবস্থা গাইস। এই দেখো মানে কি বলবো তোমাদের গাইস, এই সামনে দিয়ে যদি তোমাদের গরু দেখে আমি, এই দেখো গাইস গরুগুলো যাচ্ছে এই সাইড দিয়ে, এবং কি এই যে গাইস গরু আস্তে আস্তে অনেক, মানে এইবার মনে হয় সব থেকে বেশি বড় গরু এখানে আসছে। আমি আগের বার এত গরু দেখি নাই, মানে এইবার সব থেকে বড় বড় গরু, উট মহিষ সবকিছু মানে বেশি জমজমাট হয়েছে। একটা এই যে আরেকটা আসতেছে গাইস, এই জন্য গার্লস টিম গাইস ঢুকছে আরে, এটা যদি হাতের ভিতরে ঢুকে কি আল্লাহ ভোদি ভালো জানে, আমার থেকে ভালো সব ভাই বলতে পারে। চালবেও গার্লস টিম ঢুকছে, তুমি কি বলতে চাও? আমি বলছি খুব ভালো লাগতেছে, কিন্তু ওরা ভিতরে ঢুকে গেছে, আমি দেখে লুক দিচ্ছি যে ওখান থেকে টাকা দেখে দেখতেছে, মানে ভাই আমরাই তো ভাই ভিতর অবস্থা খারাপ, মানে আমাদের যে অবস্থা হয়েছে আল্লাহ জানে। এই দেখো গাইস, এই দেখো গরু, মানে গরু আর গরু, এত পরিমাণ গরু সেটা তোমাদের কি বলবো গাইস, মানে অনেক কি হচ্ছে। এই যে আরেকটা আছে, এই যে আরেকটা, এই যে পাগলামি করার গরু চলে আসছে গাইস, বলতে বলতে এই যে গাইস গরু যাইতেছে গা। সো গাইস বেশি কথা না বলে লেটস গো। রাইট নাও গাইস, কালকে গাবতলী হাট থেকে আসার পরে আমার সাথে যা যা হয়েছে তোমার সঙ্গে অবাক হয়ে যাওয়া। তুমি গাইস যাওয়ার সময় অনেক রাস্তা জাম ছিল, সেটা তো ভিডিওতে দেখতে পারছো। তুমি গাইস মাঝ রাস্তা থেকে হেঁটে গেছি, আর ভাই যেই যাওয়ার রাস্তা ওইটা পুরোটা জাম ছিল। তো যেখানে রাস্তা থেকে আমরা আসবো সেই রাস্তা পুরোটা একবারে ফাঁকা ছিল, মানে শুনছেন। তো গাবতলীর অর্ধেক রাস্তা হচ্ছে গাইস আমি হেঁটে হেঁটে আসি বাইরে। তারপরে যা হয়েছে গাইস, মানে মাঝখান থেকে একটা বাইকের লিপ চাইছিলাম, ভাই সে লিপ দিছে আমাকে। সো জাসপাল বন্ধু দেন হচ্ছে গাইস, ওইখান থেকে আমি হাইটে আসতেছিলাম, হচ্ছে গেছে একটা ছিল আমাকে ফলো করে, আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। দেন হচ্ছে এখানে মোহাম্মদপুরের কিছু ছেলে ছিল, দেন ওদের সাথে কথাবার্তা বুঝলা, দেন হচ্ছে ওরা আমাকে বললো যে ভাই আপনাকে বাসে উঠিয়ে দিয়ে ভাই, অনেক হেল্প করছে আমাকে। তারপর হচ্ছে রিক্সা দিয়ে গেছে মাসি বাসায়। তখন রাত মেবি 8টা 9টা 10টা বাজে, পুরো রাস্তা ফাঁকা ছিল। শরৎ হাসপাতাল থেকে এখানে রাস্তাটা আমি টোকাই ছিল, তো আমার অনেক ভয় লাগতেছে। তো মেবি গাইস এবং কি রাতে গেছে আমি ঘুমাইতে পারিনি, কারণ আমি ফেসবুকের ভিডিও আপলোড করতেছি, এবং কি ভাই ফেসবুকের পিকচার্স ওগুলো আপলোড করতেছি। মেবি গাইস বাঁচতে আসতে পারি, রাতও আমি ঘুমাইতে পারিনি ঠিক মতো। ঠিক আছে, এখন অলমোস্ট আজকে হচ্ছে চান রাত, আজকে হচ্ছে
কয় তারিখ, আজকে হচ্ছে 27 তারিখ। তো কালকে হচ্ছে কুরবানি, এন্ড আজকে আমি ছুটির ভিতরে আছি বিকজ অফ গেস বাইরে অনেক বেশি নয়েস। আর আমি আমাদের এলাকা থেকে শুরু করে সব জায়গার ঘুরে তোমাদের টুকটাক দেখানোর ট্রাই করবো। আর অলমোস্ট গেছে এখন বাজে কয়টা, যদি তোমাদের একটু আমি হচ্ছে গেছে মূলত তোমাদের এই কথাগুলো বলার জন্য ঝুড়ের ভিতরে ঢুকছি বিকজ অফ এই ঝুড়ের ভিতরে এমন কোনো নয়েস নাই, অনেক সুন্দর সুন্দরভাবে ভয়েসটা যে কথা পারবেন। মাইক্রোফোন এত সব জায়গায় ঘোরা যায় না, বিশেষ করে এখানেও ঢোকা যাবে না। সো এই জন্য তোমাদের এখানে আসবে। এটা হচ্ছে নিউ হেয়ার কাট। সো আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল কারণ হেয়ার কাট দিব, এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আর ভাই আমার ভ্লগ আমি যেন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তারপরে কিছু করার নাই, যেহেতু ঈদ স্পেশাল ভ্লগ। সো অবশ্যই তোমাদের আশা করি ভালো লাগবে। কম ভাই আমার এই ভ্লগে অনেক অনেক বেশি গুরু দেখাইছি তোমাদের, যেটা হচ্ছে তোমাদের মন প্রাণ দুইটাই ভরে যাবে। সো গেছে আমাদের এলাকা যা যা গুরু ওগুলো দেখানো ট্রাই করবো। আর গেছে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো জানি না কতটুকু গুরু দেখাইতে পারবো এলাকার, বাট ট্রাই করবো তোমাদের সবগুলো গুরুই দেখানোর। সো চলো যতটুকু পারি একটু হলেও ক্লিপ নিবো, আনবে ক্লিপ নিয়ে তোমাদের দেখানোর ট্রাই করবো। লেটস গো। বাট আমার ভাই সব থেকে বেশি শরম লাগতেছে, কারণ এই হেয়ার কাটটা হচ্ছে একবারই নতুন। এটা হচ্ছে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম হেয়ার কাট করছি, মানে হেয়ার কাট করছি ওটা এরকম চুল জেল দিয়ে খাড়া করছি ফার্স্ট টাইম। খারাপ করছি এমনি নর্মাল ডে। আমার কেমন লাগতেছে গাইস একটু কমেন্ট করেন, সাবই লাগতো টিকটক। ওটা না, ওটা অনেক বেশি ভালো লাগতেছে গাইস। তাই আমি মানে একটু নার্ভাস, অনেক বেশি নার্ভাস। সিলাকে ঢুকার পর সবাই অদ্ভুত ভাবে টেক দিয়ে তাকায়, কারণ এরকম হেয়ার কাট আমি কখনো করি নাই, তো এটাই ফার্স্ট টাইম। তো যাই হোক, দেখা যাবে যেটা হবে। লেটস গো। গাইস ঝুটে দেখো এখানেও একটা গরু, এই দেখো গরুটা অনেক সুন্দর। সো এই একটা গরু আছে, আর ভিতরে গাইস আর অনেক গরু আছে, ওগুলো পরে দেখবে। এখন হচ্ছে গেছে আমি বাসার দিকে চলে যাবো। লেটস গো। গেছে আমি ঝুড়ির থেকে বেরিয়ে গেছি, আর গেছে এখন আমি আছি সংসদ ভবনের রাস্তায়। আর এই দেখো গাইস সংসদ ভবনের রাস্তায় গাইস ঈদের প্রত্যেকবার যেভাবে সাজায়, এবার গাইস ব্যতিক্রম কিছু না, সুন্দর মতো গাইস ঈদে সাজানো হয়েছে। দেখো ভাই এত তাড়াতাড়ি এটা যাওয়া যায় না, কি হয় যা হবে দেখা যাবে। লেটস গো। দেখো এই গরু দুইটা কত বেশি বড় আর সুন্দর। এই লাল কালার গরুটা অনেক বেশি সুন্দর, যদিও গাইছে এগুলো হচ্ছে খামারের গরু। এই যে কালারটা অনেক বেশি সুন্দর, এটা আরো বেশি সুন্দর ভাই, এটা তো জোস। ও মাই গড ভাই, দেখো গাইস এটা কি করতেছে। এটা অনেক বড় আর এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, জাস্ট জোস এক কথায় বলতে। এখানে অনেক সুন্দর সুন্দর দুইটা গরু বসে আছে, আর গাছ বিশ্রাম নিতেছে। এটা অনেকটা রাগি, ও আমাকে বলতেছে সামনে আসিস না। আর এখানে হচ্ছে আরেকটা গরু আছে, দেখি ট্রাই করি গাছ ধরার। মাশাল্লাহ ভাই এটা অনেক শান্ত, মানে এইটা গাইজ ভালো আছে ভদ্র। আর এইটা হচ্ছে জাউরা, এটা হচ্ছে দুষ্ট। এই দেখো, এই দেখো কি করে। এইটা একটু বেশি দুষ্ট, আর এটা হচ্ছে শান্ত। মাশাল্লাহ গাইস এটা অনেক সুন্দর। এই দেখেন, এই দেখো এটা একটু বাবলাই, বাবলা বেটা। এই দেখো গাইস কি করে। এই যে আরেকটা, এখানেও 6টা গরু আছে, বাট আমি ভিতরে ঢুকবো না, কারণ ভিতরে ঢুকলে হচ্ছে গরু আমার গুতা দিতে পারে। একদম আছে 4টা ছাগল আছে, আর ভিতরে 6টা গরু মেবি আমি বুঝছি। সো আরো কি কি দেখতে পারি ওগুলো দেখাচ্ছিল। গো দেখো এখানেও সুন্দর সুন্দর গরু আছে। দাম জানেন ভাইয়া? 1.5 লাখ। ও আচ্ছা, এখানে আরো অনেক সুন্দর সুন্দর গরু আছে। এই যে আরেকটা ছাগল, এই যে আরেকটা ছাগল, এই জায়গায় আরেকটা এখানে। আর এই যে আরেকটা রেড কালার, প্রতিবার এখানে একটা রেড থাকবে। আগের বার এখানে ছিল একটা গাভী গরু, বাট এবার হচ্ছে ডিফারেন্ট। আর একটা হচ্ছে এই যে এখানে সুন্দর সুন্দর গরু আছে। ভাই জোস, ধরার ট্রাই করবো না, আমার গুতা দিব।
সেইখানে একটা গরু আছে, আমি জানি না এটা কান্না করতে গাইস, ওরা তো জানে বাট ভাই রাগই মনে হয়। ও মাই গড ভাই, অনেক রাগ ভাই এটা ধরতে পারবো না, আমার গুতা দিবে। পরে গাইস 3টা গরু আছে, লাল কালারটা অনেক সুন্দর জোস, কিন্তু রাগই মনে হয়। এখানেও সুন্দর সুন্দর 2টা গরু আছে জোস, মানে আগের বার থেকে ছোট বার ভাই সুন্দর আছে ভাই। খেপা, এটা দূর থেকে দেখলেই বোঝা যায় ভাই এটা রাগে অনেক। এটা একটু শান্ত, এটা হচ্ছে কিছুটা বার্মা টাইপের গরু যেটাকে বলে তোমার, ওইটা হচ্ছে এটা হচ্ছে বার্মা টাইপের ভাই। ওর যে মানে এটা দেখে বোঝা অনেক রাগী, ওরে ধরতে গেলে আমার গুতা দিলে আমি শেষ, এখানে গেট ভাই আমি কোথাও যাইতে পারবো না। আর ওই আর একটা গরু, এই 2টাই অনেক সুন্দর জোস। এখানে অনেক সুন্দর সুন্দর গরু আসছে, এই দেখো এই লাল কালার গরুটা সব থেকে বেশি বড়। লো লাইট গাইছে এখানে, আমার ফ্লাশ আমি অন করে দিছি। এই যে একটা এই একটা মানে অনেকগুলো গরু আছে এখানে, আমি গুনতে গেলে ভাই নার্ভাস হয়ে যাব। আমাদের এখানে আনসান ভাই, এইটাও অনেক বেশি সুন্দর, বাট ভাই ওর চোখ জল জল করতেছে যেহেতু রাত। ও গেছে খেতে গেছে নাকি? গাইছে এখানে গরু আছে, বাট এটা অনেক রাগী, মানে হালকা শান্ত হালকা রাগী, 2টার ভিতরে মিক্সড এরকম। মানে ওই এখন এই তো আমার একবার সুতা দিছিল, আপনি খুব দূরে থাকি, সুতা দিতে পারে মাথায় হাত মাতাল্লাহ শান্ত। গাইস আমাদের ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি সময় হয়ে গেছে, 10টা বেজে গেছে। আমরা রাস্তা পড়তেই না গাইস, পরে যাবে গাইস। গরুটা রেকর্ড করতে পারছি, এটা অনেক তোমরা দেখতেই পাচ্ছ, এবং কি এখন হচ্ছে আমরা ঘুরতে বেরোবো, লেটস গো। সো গাইস এটা হচ্ছে আমার ঈদ লুক, আমার ঈদ লুকটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে। আমার কাছে মনে হচ্ছে আমার মানে ঈদের থেকে কোরবানির লুকটা বেশি সুন্দর। আমার কাটিংটা যদি দেখো ভাই জোস লাগতেছে না? আমার ইচ্ছা ছিল যে এরকম একটা কাটিং আমি দিব, তো ফাইনাল হচ্ছে দিতে পারছি। এবং গিয়েছিল হচ্ছে আমার ঈদ লুক, যদিও গেছে আমার পাঞ্জাবিটা ঈদেই কিনছিলাম, বাট ভাই ঈদে পরি নাই, মানে রমজানের ঈদেই কিনছি আমি। কোরবানিতে নতুন করে গেছি কোনো পাঞ্জাবি কিনে আনবে হাতে হচ্ছে, এটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে আরএস টাইম পরে, অনেকেই পরে, সেটা আমি নিচে আনবে। এটা হচ্ছে আমার আন্টিটা তো আরএস টাইম থেকে সবাই পরে। এটা হচ্ছে আমার ওয়াচ, আর এই ওয়াচটা তো তোমরা সবাই চিনে থাকবা। সো গাইস এটা হচ্ছে আমার ঈদ লুক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস আজকে কুরবানি স্পেশাল ব্লগটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেন, ভালো লাগলে লাইক করে দিন, এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দেন গাইস। রাইট, কারণ ভাই ঝুটে আমার অনেক বেশি ভালো লাগে, যদিও গেছে আমার ছুটে নয়েজ থাকে না, সো আমার ভয়ের কথাগুলো তোমরা ক্লিয়ার শুনতে পারবে, এই জন্য। সেটা ছিল আমার কুরবানি স্পেশাল ব্লগ। যদি ভালো লাগে থাকে অবশ্যই ব্লগে প্লিজ স্পেশালি লাইক করে দিও, কারণ এই ব্লগ করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু আমার এডিট করতে করতে জান শেষ হয়ে ফার্স্টে হচ্ছে আমার গাইজ সিলেটের ব্লগ এডিট করতে হবে, সিলেটের পর হচ্ছে আমার গাপ্তিঘাটের ব্লগ এডিট করতে হবে, গাপ্তিঘাটের ব্লগ এডিট করার পরে ওটাও খালি মানে আমার যে গ্রামে বানাইছি ওইটা এডিট করতে হবে, ওইটার পরে কুরবানির ব্লগ, মানে 3টা ব্লগের পিছে এটা আপলোড হবে। তো তোমরা একটু লেটেই পাবা, বাট ভাই ইনশাল্লাহ পেয়ে যাবা। এবং এটা হচ্ছে সবার লাস্টে, মানে তোমরা দেখতেছো যে এই যখন আমার এই ব্লগটা আপলোড হবে তার আগে অলমোস্ট আমার কুরবানির ব্লগের আগে মেন পেয়ে যাবা তোমরা হচ্ছে পটুয়াখালীর ব্লগ, অ্যান্ড পটুয়াখালীর ব্লগের আগে পেয়ে যাবা গাবতলীর ব্লগ, অ্যান্ড গাবতলীর ব্লগের আগে পেয়ে যাবা সিলেটের ব্লগ। তো আমার পার্ট বাই পার্ট 1 বাই 1 ব্লগ শুট করতে করতে জান শেষ হয়ে গেছে, এডিটিং করতে হয়, ফেসবুকে পোস্ট করতে হয়। তো অবশ্যই ব্লগে লাইক করে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। নেক্সট কোনো ব্লগে দেখা হতে তোমার ভালো থাকবো, সুস্থ বাটার কাজ। আসসালামু আলাইকুম, বাই বাই। Everywhere I go, they be listening. So make sure at least they be pitching in.